ভিটামিন বি12 অভাবে জীবে কি হয়, এই লক্ষণগুলো অবহেলা করবেন না। আমি ডক্টর অভিদীপ নাথ, ডেন্টাল সার্জন। আপনি কি কখনো আয়নায় নিজের জিভ দেখে মনে হয়েছে জিভটা অস্বাভাবিক লাল হয়ে গেছে, অথবা জিভে জ্বালাপোড়া হচ্ছে, খাবারের স্বাদ ঠিকমতো পাচ্ছেন না? অনেকেই ভাবেন এটা শুধু মুখের সমস্যা, কিন্তু জানেন কি কখনো কখনো এই লক্ষণগুলো হতে পারে ভিটামিন বি12 ঘাটতির প্রথম সতর্কবার্তা। আজকের ভিডিওতে জানবেন ভিটামিন বি12 অভাবে জীবে কি কি পরিবর্তন হয়, আর কেন হয়, কারা বেশি ঝুঁকিতে থাকেন এবং কখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলবো যা অনেকেই জানেন না। ভিটামিন বি12 কি? প্রথমে জেনে নেওয়া যাক ভিটামিন বি12 আসলে কি। ভিটামিন বি12 আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিটামিন। এটি লোহিত রক্তকণিকা তৈরি, স্নায়ুর স্বাভাবিক কাজ এবং ডিএনএ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন শরীরে দীর্ঘদিন ভিটামিন বি12 অভাব থাকে, তখন শুধু দুর্বলতা নয়, মুখে ও জিভে বিভিন্ন পরিবর্তন দেখা দিতে পারে। জিভে তাহলে কি কি লক্ষণ দেখা যায়? 1 নম্বর, জিভ অস্বাভাবিক লাল হয়ে যায়। স্বাভাবিক জিভে ছোট ছোট পেপিলা থাকে, কিন্তু ভিটামিন বি12 অভাবে এগুলো ক্ষয় হতে শুরু করে, ফলে জিভ দেখতে মসৃণ, চকচকে এবং উজ্জ্বল লাল দেখাতে পারে। 2 নম্বর, জিভে জ্বালাপোড়া বা বার্নিং সেন্সেশন। অনেকে বলেন গরম কিছু খেলেই জ্বালা করছে, আবার কারো ক্ষেত্রে ঝাল বা টক খাবার খেলেও প্রচন্ড অস্বস্তি হয়। 3 নম্বর, জিভে ব্যথা, জিভ স্পর্শ করলে ব্যথা লাগতে পারে, খাওয়া বা কথা বলার সময় অস্বস্তি অনুভব হতে পারে। 4 নম্বর, স্বাদের পরিবর্তন। হঠাৎ মনে হতে পারে আগের মতো খাবারের স্বাদ পাচ্ছেন না, কখনো স্বাদ কমে যায়, আবার কখনো খাবারের স্বাদ অদ্ভুত লাগতে পারে। 5 নম্বর, জিভ মসৃণ হয়ে যাওয়া, অ্যাট্রোপিক গ্লসাইটিস। এটি বি12 এর অভাবের একটি পরিচিত লক্ষণ। জিভের ছোট ছোট দানাগুলো হারিয়ে যায়, ফলে জিভ একেবারে মসৃণ ও চকচকে দেখায়। আর কি কি লক্ষণ থাকতে পারে তাহলে? যদি বি12 এর অভাব বেশি হয়, তাহলে দেখা দিতে পারে অতিরিক্ত ক্লান্তি, দুর্বলতা, হাতে পায়ে ঝিনঝিনি, অসাড় ভাব, হাঁটার ভারসাম্য নষ্ট হওয়া, স্মৃতিশক্তি বা মনোযোগের সমস্যা, অর্থাৎ শুধু মুখ নয়, পুরো শরীরই আক্রান্ত হতে পারে। তাহলে কারা বেশি ঝুঁকিতে? বি12 এর ঘাটতি বেশি দেখা যায় দীর্ঘদিন নিরামিষ ভুচি, বয়স্ক ব্যক্তি, যাদের পাকস্থলী বা অন্ত্রের কিছু রোগ রয়েছে, যাদের বি12 এর শোষণের সমস্যা হয়। কিছু নির্দিষ্ট ঔষধ দীর্ঘদিন সেবনকারীদের ক্ষেত্রেও ঝুঁকি বাড়তে পারে। তাহলে কি করবেন? যদি দীর্ঘদিন ধরে জিভ লাল থাকে, জ্বালাপোড়া হয়, স্বাদ কমে যায়, অথবা জিভ মসৃণ হয়ে যায়, তাহলে নিজে নিজে ঔষধ না খেয়ে একজন চিকিৎসকের পরামর্শ নিন। প্রয়োজনে রক্ত পরীক্ষা করে বি12 এর মাত্রা জানা যেতে পারে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্যাভ্যাস পরিবর্তন, বি12 সাপ্লিমেন্ট বা ইনজেকশনের প্রয়োজন হতে পারে। মনে রাখবেন, জিভ লাল বা জ্বালাপোড়া মানেই যে বি12 এর অভাব এমন নয়। আয়রনের ঘাটতি, ফোলেটের অভাব, ফাঙ্গাল সংক্রমণ, অ্যালার্জি, কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্য মুখের রোগেও একই ধরনের লক্ষণ দেখা দিতে পারে। তাই সঠিক কারণ নির্ণয়ের জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার জিভ অনেক সময় শরীরের ভেতরের সমস্যার গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়, তাই জিভের কোনো অস্বাভাবিক পরিবর্তনকে অবহেলা করবেন না। সময় মতো পরীক্ষা ও চিকিৎসা নিলে অধিকাংশ ক্ষেত্রে সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব। ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে একটি লাইক দিন এবং এমন স্বাস্থ্য বিষয়ক সহজ বাংলা ভিডিও পেতে দাঁতের ডাক্তার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার যদি জিভে জ্বালাপোড়া, লাল জিভ বা স্বাদের পরিবর্তনের মতো কোনো সমস্যা থাকে, তাহলে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ, সুস্থ থাকুন।